আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি দেখেন কিছু ফটো এডিটিং করেছি, দেখতে পারতেছেন কি চমৎকার লাগতেছে। তো এইভাবে আপনারা কিভাবে ফটো এডিটিং করবেন আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। দেখেন এই যে একটা, এই যে আরেকটা, দেখতে পারতেছেন কি দারুণ লাগতেছে। তো এরকম টাইপের ফটো আপনারা কিভাবে এডিটিং করবেন, এবং আমার নিজের একটা ফটো এডিটিং করেছি, দেখতে পারতেছেন কেমন লাগতেছে। তো আপনারা যদি এরকম টাইপের ফটো এডিটিং করতে চান আপনারা কিভাবে করবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করতে হয়। তো আগে চলুন দেখিয়ে দিই কীভাবে এডিটিংটা করতে হয়। তো আমি অ্যাপে এখন প্রবেশ করব। প্রবেশ করার পর এরকম একটা ফেস আপনার কাছে চলে আসবে, এরকম আসবে, ঠিক আছে। তো আমি যেরকম টাইপের দেখাচ্ছি, যদি আপনারা এরকম টাইপের ফটো এডিটিং করতে চান এখানে কিন্তু আরও অনেকভাবে করা যায়। যদি শুধু এরকমভাবে করতে চান তাহলে দেখতে পারতেছেন এখানে সামনে এসে এই যে এইখানে একটি ক্লিক করে দেবেন, এইখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গ্যালারি চলে আসবে, আপনার গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো আপনার গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই পিকটা এডিটিং করতে চাচ্ছেন সেই পিকটা কিন্তু আপনাকে বেছে নিতে হবে। তো আমি একটা পিক এখান থেকে বেছে নিচ্ছি। তো পিক যখন আপনি সিলেক্ট করবেন সোজা কিন্তু আপনার এরকম চলে আসবে। তো এইখানে থেকে আপনি কি করবেন, একদম শেষে চলে আসবেন। শেষে আসার পর কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা কিন্তু ইউজ করতে পারবেন। এই দেখেন আমি এই ইফেক্টটা নিতে চাচ্ছি, তো আমি এতটুকু রাখবো। এখানে ক্লিক করে আমি এতটুকু রাখবো। ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আর অনেকভাবে এডিটিং করা যায়। শুধু আমি যেহেতু একটা দেখাবো বলছি, আমি কিন্তু এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি যেখানে যেখানে ক্লিক করছি দেখতেই পাচ্ছেন, সেখানে ক্লিক করে কিন্তু এখানে চলে আসবেন। তো এইখানে একটা দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এভাবে কিন্তু হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই দেখতে পারতেছেন আমি কিন্তু কত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। এখানে কিন্তু বা ইফেক্টের অভাব নাই। এই দেখেন এইটা যদি রাখেন আপনি কিন্তু এইভাবে কিন্তু এটা এডিটিং করতে পারবেন। তো আপনি যদি এখানে যান শেষ হবে না, এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। এই যে দেখতে পারতেছেন, অবশ্যই ডাটা কানেকশন রাখবেন। ডাটা কানেকশন রাখলে আপনি সবগুলো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন। আপনি এখানে যদি ক্লিক করেন আপনার কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পারতেছেন আরও কিন্তু এখানে আছে, যদি আপনি এটাতে ক্লিক করেন আপনার কিন্তু পিছনে কিন্তু এরকম হয়ে যাবে। এখানে কিন্তু ইফেক্টের কিন্তু অভাব নেই। তো আমি একটা আপনাদেরকে রেখে সেভ করে আমি দেখাচ্ছি। তো ধরেন আমি এটাকেই রাখবো। আপনি যদি এখানে চান আরেকটা হচ্ছে কি পিক আপনি ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি এখানে নিয়ে মাঝখানে এখানে এতটুকু রেখে দিলাম। এখানে এই পিকটা আমি এখন সেভ করব কিভাবে। এখন সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এইখানে যদি আপনার এডিটিং হয়ে যায়, এই যে অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু নতুন একটা অপশন আসবে সেভ। এই সেভে একটা ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এইখানে আবার সেভ অপশন চলে আসবে। আবার আপনি এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, আমার এটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। এখন আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এটা হয়েছে কিনা। ওকে, তো আমি এখন যাচ্ছি গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কোন পিকটা। এই যে এটা কিন্তু এখন আমি কিন্তু এডিটিং করছি। আপনারা চাইলে কিন্তু আমার থেকেও আরও ভালোভাবে কিন্তু এভাবে এডিটিং করতে পারবেন খুব সহজে, এবং দেখতে তো পারছেন কি অল্প সময়ের মধ্যে আমি ফটোটাকে সুন্দরভাবে এডিটিং করছি। তো এখন দেখাবো কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে সার্চ বাটনে লিখবেন ফটো ইফেক্ট। ফটো ইফেক্ট লেখার পর একদম নিচে চলে আসবেন, একদম নিচে আসার পর এই যে দেখতে পারতেছেন লোগোটা ভালোভাবে চিনে রাখেন। এই অ্যাপটাকে আপনাদের ইনস্টল করতে হবে। দেখতে পারতেছেন ভালোভাবে চিনে রাখেন, এটাকে আপনাদের ইনস্টল করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে ক্লিক করে অ্যাপটা সোজা ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই প্লিজ একটি লাইক দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।